নমস্কার, শুভ সন্ধ্যা। বেদজ্ঞান আয়ুর্বেদার এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। বেদজ্ঞান আয়ুর্বেদা ভারতীয় আয়ুর্বেদ নিয়ে পথ চলা একটি সংস্থা, যেখানে আপনাদের যে কোনো রোগের চিকিৎসায় ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে সুস্থ করে তোলার একটা পথ চলা। এই অনুষ্ঠান যার, তিনি হচ্ছেন বেদজ্ঞান আয়ুর্বেদার মূল মানুষ ডক্টর সুলতান খান। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আমরা আজকে আলোচনা করব রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে। রিউমাটয়েড আর্থারাইটিস নামটা হয়তো আপনাদের অনেকের জানা। আমরা আর্থারাইটিস নিয়ে নানান রকমের আলোচনা করে থাকি, কিন্তু তার মধ্যে এই রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে ডক্টর সুলতান খান অনেক বেশি আলোচনা করেন। নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে যে আর্থারাইটিসের মধ্যে এই আর্থারাইটিসকে কেন তিনি এত গুরুত্ব দেন। আসুন তার কাছ থেকেই শুনবো যে কেন আপনি রিউমাটয়েড আর্থারাইটিসকে এতটা গুরুত্ব দেন। দেখুন, রুমেটয়েড আর্থারাইটিসকে প্রচুর পেশেন্ট আমি পাই, প্রচুর পেশেন্টকে আমি দেখি। বেসিক্যালি কী হয় না, যে একটা লোকালাইজ পেইন, একটা নির্দিষ্ট জায়গা পেইন, যেমন অস্টিও আর্থারাইটিস, একটা হাঁটুতে ব্যথা না হচ্ছে, তো খুব বেশি হলে আপনি কষ্ট পাবেন হাঁটুতেই পাবেন। কিন্তু রুমেটয়েড আর্থারাইটিস এমন একটা রোগ যেটা পেশেন্টের ইচ অ্যান্ড এভরি জয়েন্টস কিন্তু ইফেক্টেড হয়ে যাচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন একটা হাঁটু ব্যথা আর একটা গোটা শরীরে ব্যথা কতটা তফাৎ রয়েছে। নট অনলি জয়েন্টস পেন, এর সঙ্গে সঙ্গে পেশেন্টের অন্য অন্য অর্গানসগুলো টার্গেট হচ্ছে, এর সঙ্গে পেশেন্টের শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, এর সঙ্গে পেশেন্টের শরীরে ডিফর্মিটি চলে আসছে, হাত পা বেঁকে যাচ্ছে পেশেন্টের, এই সঙ্গে পেশেন্ট হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছে। মানে এই রোগটা এতটা টিপিক্যাল আছে যে আজকে আমাদের চেম্বারে পেশেন্ট, মানে যাদের রোগ স্টার্ট হয়েছে তারাও চিকিৎসা করছে, আর যারা কিন্তু এমন কন্ডিশনে চলে গেছে যে বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে তারাও চিকিৎসা করছে। এই জন্য আমি রুমেটয়েড আর্থারাইটিস, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলোলিসিস এইসব রোগের জন্য খুব বেশি মানে ডিসকাশন করি যে আপনারা যখন এইসব রোগ হচ্ছে প্রপার চিকিৎসায় আপনাদেরকে আসতে হবে। কেন কি যে কোনো ধরনের ব্যথার জন্য শুধু উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া, আলটিমেটলি আপনি কোন জায়গায় গিয়ে দাঁড়াবেন সেটা আপনাদের আইডিয়া নেই। এই জন্য আজকে বেদজ্ঞান আয়ুর্বেদ আমরা দীর্ঘদিন লাইভ টেলিকাস্ট প্রোগ্রাম করি আর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি, শুধু এটা জানানোর জন্য যে আয়ুর্বেদে রুমেটয়েড আর্থারাইটিস বা যে কোনো ধরনের আর্থারাইটিসে খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। রিউমাটয়েড আর্থারাইটিস মানে আরও অন্যান্য রোগের একটা রাস্তা বলা যেতে পারে। মানে রিউমাটয়েড আর্থারাইটিসকে যদি ট্রিটমেন্ট না করে আনট্রিটেড রেখে দেওয়া হয়, তাহলে আর কোন কোন সমস্যা মানুষ করতে পারে? দেখুন, রুমেটয়েড আর্থারাইটিসকে আপনি আনট্রিটেড কন্ডিশনে রেখে দিলে সবচেয়ে প্রথম যেটা আমি বলবো, জয়েন্টসে ইফেক্ট আসবে। জয়েন্টে ইফেক্ট আসার পর আপনার ডিফর্মিটি হবে। অনেকের দেখা যায় আঙুল টাঙুল বেঁকে যাচ্ছে, হাত পা। রাইট। আপনি দেখবেন আপনার মানে অনেক লোকই দেখতে পারবে যে পাড়াতে, সোসাইটিতে, বাড়ি আশেপাশে এমন মহিলাও পাবে, আবার এমন লোক মানে ছেলে মেল পেশেন্টও পাবে যাদের কিন্তু হাত পা বেঁকে যাচ্ছে। এটা টিপিক্যালি রুমেটয়েড আর্থারাইটিসেই দেখা যায়। তারপর হচ্ছে আমাদের এই রোগের জন্য আমাদের হার্টের সমস্যা চলে আসে, যাকে আমরা রুমেটিক হার্ট ডিজিজ বলি। আমরা এই রোগের জন্য হার্টের সমস্যা কেন আসবে, এটার জন্য এটা একটা প্রশ্ন করছে। দেখুন, এই রোগটা যেমন আমরা ডায়াবেটিসে বলি, আমাদের ডায়াবেটিস সাইলেন্ট কিলার, শরীরে যে কোনো অর্গানকে ইফেক্ট করতে পারে, সেরকম এই রোগের একটা ক্যারেক্টার রয়েছে যে এটা হার্টকে এফেক্ট করবে, লাংসকে এফেক্ট করবে, শরীরে আমাদের স্কিনকে এফেক্ট করবে, আমাদের হিমোগ্লোবিনকে এফেক্ট করবে। তো মানে একটা রোগ রয়েছে, যেমন একটা ওষুধ আছে তার এফেক্ট অ্যান্ড অ্যাডভার্স এফেক্ট রয়েছে, সেমনই কিন্তু রোগ আছে তার কিন্তু একটা সাইড এফেক্ট রয়েছে, যে আমার শরীরে যখন অনেক দিন থেকে যাবে সে কমপ্লিকেশন তৈরি করবে। আচ্ছা, তো এই জন্য রুমেটয়েড হার্ট ডিজিজ আপনি পাবেন, এর সঙ্গে আপনি লাংসের প্রবলেম পাবেন, এই জন্য আপনি স্কিনের সমস্যা পাবেন, এই জন্য আপনার শরীরে হিমোগ্লোবিন ডাউন হবে। তো এই জন্য অন্য অন্য আর্থারাইটিস থেকে আমাদেরকে যখনই আমরা পাচ্ছি যে রুমেটয়েড আর্থারাইটিস আমার রোগ হয়ে গেছে, প্রপার চিকিৎসায় আমাদেরকে আসতে হবে। এই জন্য প্রপার চিকিৎসা বলছি, কেন কি আমরা প্রচুর লোককে দেখেছি যে ব্যথা ওষুধ উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তারপর আস্তে আস্তে মাল্টিপল রোগ থেকে আক্রান্ত হয়ে গেছে। তার মানে রিউমাটয়েড আর্থারাইটিস যদি আপনার হয়ে থাকে, সেটা প্রথমে আপনাকে জানতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে, আমি জানবো কী করে, আমি বুঝবো কী করে? আর আপনাদের বলবো, আপনারা কিন্তু সরাসরি লাইভ ফোন ইন প্রোগ্রামে রয়েছেন, আপনারা ফোন করতে থাকুন। টেলিফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলুন। ডক্টর সুলতান খান রয়েছেন। হতে পারে আপনার রিউমাটয়েড আর্থারাইটিস হয়েছে, আপনি জানেন না বা বুঝতে পারছেন না, আপনি ফোন করতে যেমন পারেন, সেরকম আপনি যে কোনো রোগ নিয়ে, সেটা আপনার পাইলসের সমস্যা হতে পারে, হজমের সমস্যা হতে পারে, আস্তমার সমস্যা হতে পারে, স্পন্ডিলোলিসিসের সমস্যা হতে পারে, যে কোনো রোগ যেটা ট্রিটমেন্ট করে সারছে না, বা আপনি এখনও ট্রিটমেন্ট শুরু করেননি, সিমটমসে ভীষণ ক্লান্ত বা
ভীষণ ভুগছেন, আপনারা ফোন করতেই পারেন, সরাসরি কথা বলুন। এই অনুষ্ঠান আপনাদের ফোন ইন প্রোগ্রাম। তো আমি যেটা প্রশ্ন করলাম যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বুঝবে কী করে মানুষ? রুমেটয়েড আর্থ্রাইটিসে আপনি সিমটমসগুলো খুবই ক্লিয়ার রয়েছে। যেমন আপনার মাল্টিপল জয়েন্ট পেইনটা আপনার কিন্তু স্মল জয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, মানে হাতে আঙ্গুল বলুন, রেস্ট বলুন, এলবো বলুন, এখান থেকে আপনার পেইনগুলো স্টার্ট হচ্ছে। এর সঙ্গে আপনার শরীরে একটা ফিভার, হালকা টেম্পারেচার থাকবে, স্টিফনেস থাকবে, ইনফ্লামেশন থাকবে। অনেক পেশেন্ট দেখতে পারবে হাতে আঙ্গুলগুলো ফুলে যাচ্ছে, জয়েন্টসগুলো ফুলে যাচ্ছে। তার সঙ্গে আপনার ইনডাইজেশনের প্রবলেম থাকবে, আপনার লস অফ অ্যাপেটাইট মানে খিদে প্রপার হচ্ছে না, এইসব সিমটমসগুলো থাকবে। তো আপনি যখন এই সিমটমসগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার মাল্টিপল জয়েন্ট পেন হচ্ছে বা সকালবেলা এই পেনটা বেশি আছে, বা আপনি এই মানে সকালবেলা ওঠার পর পেন হচ্ছে আর আপনি চট করে বিছানা থেকে নামতে পারছেন না, বডিটাকে আপনাকে একটু বসে ফ্রি করে নিতে হচ্ছে, তারপর গিয়ে আপনি অন্য কাজ করতে পারছেন। তো এই সিমটমস যখনই আপনি দেখছেন ইমিডিয়েটলি আপনাকে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। ডক্টর আপনার সিমটম দেখার পর এর সঙ্গে কিছু ইনভেস্টিগেশন উনি করিয়ে নেবে। সিমটমই আমাদেরকে ইন্ডিকেট করে দেয় যে আপনি একটা রুমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট রয়েছেন। সঙ্গে আমরা যখন কিছু ইনভেস্টিগেশন করিনি তাতে আমরা কনফার্ম হয়ে যাই যে আপনি সেরো নেগেটিভ বা সেরো পজিটিভ রুমেটয়েড আর্থ্রাইটিস হয়েছে। RF ফ্যাক্টর আমরা চেক করিনি, NT-CCP আমরা চেক করিনি, ইউরিক অ্যাসিড তার সঙ্গে রিলেটেড যা রয়েছে, অ্যাসোয়ার টাইটার যেটা রয়েছে, হিমোগ্লোবিন যেটা রয়েছে, এটা এই কিছু ইনভেস্টিগেশন সঙ্গে আপনার সিমটমস এটা মিলিয়ে কিন্তু একটা ফাইনাল ডায়াগনোসিস আমরা করতে পারবো যে আপনি রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট হয়ে গেছে। ওকে, তার মানে প্যাথোলজিক্যাল টেস্টেরও একটা বড় ভূমিকা রয়েছে। অবশ্যই রয়েছে, কেন RF ফ্যাক্টর আপনার কিন্তু কতটা রয়েছে এটা জানা খুব দরকার রয়েছে। আপনার রোগ সিভিয়ারিটি কতটা রয়েছে এটা জানা খুব দরকার রয়েছে, কেন আফটার ট্রিটমেন্ট আপনার RF ফ্যাক্টর, NT-CCP, হিমোগ্লোবিন এই প্যারামিটারগুলো কিন্তু আপনাকে চেক করতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে ট্রিটমেন্ট আপনি করাচ্ছেন সেটা কোন রাস্তায় রয়েছে, সঠিক রাস্তায় না ভুল রাস্তায়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি শিবা বলছি। একটু আওয়াজটা বাড়বে বক্সের। আপনার না 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 আপনার টিভির না, আপনি বলুন আপনার নামটা কি? সীমা ঘোষ। কোথা থেকে বলছেন সীমা? মালদা থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার বুড়া আঙুল আর বুড়া আঙুলের পাশের আঙুলের পায়ের তলাটা আর তার নিচে পায়ের তলাটা আমার প্রচন্ড ব্যথা। আমি নার্ভের ডাক্তারও দেখিয়েছি, অর্থোপেডিক্সও দেখিয়েছি। আমাকে ওই ডক্টর জুতো করতে বলেছে আর জিরোডল দিয়েছিল। তা আমার ওতে কিচ্ছু হয়নি। আমার পা ফেলতে গেলেই আমার ব্যথা, হাঁটতে পারিনি। অল্প সামান্য একটু জলে। কতদিন থেকে কষ্ট পাচ্ছেন আপনি? আমি তাও 3-4 মাস, আষাঢ় মাস থেকে। মানে জুলাই মাস থেকে উনি কষ্ট পাচ্ছেন। আপনার কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করা হয়েছে? না, ইউরিক করেছি, বর্ডার লাইন, আমার থাইরয়েড, কোলেস্ট্রল সবই আছে, ইউরিক অ্যাসিড আছে। আমি নার্ভের ওষুধ খাই সাইকিয়াট্রিক ডাক্তারে। নার্ভের ওষুধ কিসের জন্য? আমার অ্যাংজাইটি হয়েছে। ভাস্কর মুখার্জি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আমি বলে দিচ্ছি আপনার। দেখুন, আপনি মালদা থেকে বলছেন। মা, আপনার যে প্রবলেমটা আপনি বলছেন, আপনার কিছু এক্স রে রিপোর্টও করে নেওয়া উচিত ছিল। যে এক্স রে রিপোর্টে আপনার কিন্তু জানা যেত যে কী ধরনের সমস্যা আপনার পায়ে, পাতাতে বা গোড়ালিতে আপনার সমস্যাটা হয়েছে। আপনি মালদা থেকে বলছেন, মালদা আমাদের চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একবার আপনি যোগাযোগ করুন, ওখানে আমরা সমস্ত ডিটেলিং করে দেবো কী করতে হবে না করতে হবে। আপনি একবার মালদায় চলে আসুন, ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল ওনার সমস্যার সমাধান। এবারে আমরা ছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আপনি বলেন যে প্যাথোলজিক্যাল টেস্টের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে, কিন্তু সাধারণ মানুষ তো সেই টেস্টটা করেও বুঝবে না, তাকে সিমটমস দেখলে ডক্টরের কাছে আসতে হবে। এবারে আমার প্রশ্ন যে সাধারণভাবে যে ট্রিটমেন্ট তারা পেয়ে থাকেন, সো কল ট্রিটমেন্ট, তাতে তো শুধু পেন কিলার, অন্য কি কোনো প্রসেস তারা পান? বা এখানে তো অপারেশনের কোনো জায়গা নেই। না, রুমেটয়েড আর্থ্রাইটিসে কী হয় যে বেসিক্যালি পেন কিলার একটা লেভেলে স্টার্ট হয়। পেন কিলার যখন ব্যথা কমাতে পারে না, তারপর হচ্ছে স্টেরয়েড রয়েছে। তো আচ্ছা, আমরা একটা টেলিফোন নেব, নিয়ে এর সাইড এফেক্টসটাও আমাদের জানতে হবে, যে কেন তারা সেই ট্রিটমেন্টটা করাবেন না, এটা তো জানতে হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি প্রতিমা কুন্ডু। কোথা থেকে বলছেন? আমি আলিপুরদুয়ার। হ্যাঁ বলুন। আমার কোমরের ডান সাইড থেকে ব্যথা পাচ্ছি। কতদিন থেকে ব্যথা?
আমার তো অনেক বছর আগে তো কোমরে ব্যথা হতো, প্রায় 20 বছর আগে কোমরে ব্যথা হতো। উঠান ঝাঁট দিতাম, উঠান ঝাঁট দিতে ব্যথা সোজা হতে পারতাম না, ব্যথা করতো। তারপরে গরম, তখন ডাক্তার দেখানি, গরম জল ঢালতাম, তারপরে আবার গিয়ে ঠিক হতো। এখন 3 বছর হলো ব্যথা, তো কোমরে বেল দিয়েছে, বেল্ট বাঁধি তো আবার ঠিকঠাকই মানে ব্যথা আছে। ডাক্তার তো ব্যায়াম দিল, হাঁটতে বললো, ওগুলা করি। কিন্তু আপনার বয়স কত এখন? আমার 62। কোমরে এক্সরে করেছেন? হ্যাঁ, এক্সরে সব হয়েছে। তাতে কি পাওয়া গেছে? কিন্তু আমার ইউরিক অ্যাসিডও আছে। সে ঠিক আছে, কিন্তু কোমর এক্সরে কি পাওয়া গেছে? এই যে এক্সরে করেছেন, ডাক্তারবাবু কোনো রোগের কথা বলেছেন? কি রোগ? হ্যাঁ, এক্সট্রাতে বললো যে কি যেন সাইটিকা। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, এটা সাইটিকা আপনার সিমটম, এটা পুরোপুরি সাইটিকা সিমটম, কিন্তু এক্সরে রিপোর্টে আপনি পাবেন ওখানে কোনো অস্টোফাইটিক চেঞ্জ আছে কি না বা কোনো কম্প্রেশন আছে কি না। ঠিক আছে, কেন কি এক্সরে করাটা একটাই কারণ আছে যে আপনার যে আমাদের যে লাম্বার পজিশনটা রয়েছে ওখানে কোনো ধরনের অস্টোফাইটিক চেঞ্জ হয়েছে কি না বা কম্প্রেশন আছে কি না বা স্টেনোসিস আছে কি না, এটা জানা খুব দরকার। বা ডিজেনারেশন হয়েছে কি না। সিমটম তো আপনার সাইটিকায় রয়েছে, যেটা আমরা সাইটিকা এখানে অনেকবার প্রোগ্রামও করেছি, যে পেইনটা আমাদের কোমর থেকে পায়ের দিকে নামে, যে কোনো একটা পায়ের দিকে আমাদের নামে, তো একে আমরা সাইটিকাই বলি। তো এই ট্রিটমেন্ট একমাত্র আয়ুর্বেদে রয়েছে। আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট আপনি ফিক্স করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা যে মেডিকেশনগুলো দেবো সেটা একটু ভালো করে আপনি ফলো আপ করবেন, তাতে আপনি ইমপ্রুভ পেয়ে যাবেন, ঠিক হয়ে যাবেন। এর সঙ্গে আপনাকে কিছু ডু অ্যান্ড ডোন্টস জানতে হবে, কেন কি যখন কোমরে আমাদের সমস্যা হয় অনেক কিছু জিনিস আমাদেরকে কিন্তু অ্যাভয়েড করতে হয়, যেটা কিন্তু আপনাকে মানতেই হবে। কেন কি আমরা অনেক কমপ্লেন্ট পাই যে একটু ইমপ্রুভ হয়ে যাওয়ার পর পেশেন্ট কিন্তু বাড়িতে উলট অনেক কিছু কাজ করে, তার জন্য কিন্তু ব্যথা আবার বেড়ে যায়, যেটা কিন্তু ঝুঁকে কাজ করা বারণ বা ভারী জিনিস তোলা বারণ। কেন কি বাড়ির মাদের এটা সবথেকে বড়ো প্রবলেম, যে একটু রিলিফ হয়ে যাওয়া মানে বাড়ির সমস্ত কাজ একাই করে দেবে, আর এইটা করার জন্য কিন্তু ব্যথার জন্য অনেকটা বেড়ে যায়। তো এটা আপাতত আপনি অ্যাভয়েড করুন আর একটু আমাদের চেম্বার ভিজিট করার চেষ্টা করুন। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে। আমি প্রশ্ন করেছিলাম যে একজন মানুষ যদি দিনের পর দিন পেন কিলার খেয়ে যান এবং পেন কিলার যখন কাজ করছে না তখন যদি স্টেরয়েড নিতে থাকেন, তাহলে আলটিমেটলি তার কী জায়গায় সে পৌঁছয়? দেখুন, কি বলুন তো, প্রথম স্টার্টিংয়ে তো খুবই ভালো লাগে যে একটা এক্স্যাক্টলি একটা ব্যথা ওষুধ খেলাম, ব্যথা আমার কমে গেল, আমার কিন্তু কোনো সমস্যা। প্রবলেমটা হয়ে যায় যত দিন বয়স যায়, আমাদের যত দিন রোগের সঙ্গে আমাদের কেটে যায়, আলটিমেটলি রোগ একটা সময় পর না খুব বেশি আমাদের শরীরে প্রকোপ করে দেয়, আর তখন কিন্তু সে ব্যথা ওষুধ আমাদের শরীরে কাজ করে না। আলটিমেটলি তখন তারপর আমাদের স্টেরয়েড, কেন পেন কিলার ফেল হয়ে যাওয়ার পর আপনার কাছে স্টেরয়েড রয়েছে, তারপরও কিন্তু আপনার কাছে সলিউশন নেই। তো স্টেরয়েড নেওয়ার পর কিন্তু আপনি যখন জানতে পারেন যে এই স্টেরয়েডটাও কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারেন না, খুব বেশি হবে 15 দিন থেকে 21 দিন বা 1 মাস আপনি ইউজ করবেন, তারপর সেটা বন্ধ করে দিত। তো তারপর তো কিন্তু আপনার প্রবলেমটা কিন্তু আর 4 গুণ বেড়ে গেল। মানে আপনি চেষ্টা করছেন যে এই রোগ থেকে আমি বেরোবো, তার জন্য আপনি চিকিৎসা করছেন, কিন্তু আলটিমেটলি সেই ওষুধগুলো কিন্তু আপনার শরীরে এই রোগের জন্য কোনো কাজ করছে না। তার অ্যাকশন শুধু যখন পর্যন্ত আপনার শরীরে রয়েছে সেটা শুধু ব্যথাটাকে আপনাকে আটকে রেখেছে, কিন্তু রোগটা ভিতরে কিন্তু বেড়ে চলে যাচ্ছে। এক্স্যাক্টলি। একটা টেলিফোন নিয়ে নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি অভিজিৎ ভট্টাচার্য বলছি আসানসোল থেকে। হ্যাঁ বলুন অভিজিৎ বাবু। হ্যাঁ, ডাক্তারবাবুকে বলতে চাইছি, ডাক্তারবাবু আমার হ্যামস্ট্রিং এ একটা খুব বড় খিচ হয়ে গেছিল, তো সেটা এই অনলাইনে আপনি বলেছিলেন, সেই হিসাবে আমি একটা এই পেলভিস আর লেফট নিটা দুটো আমি ওটা করেছিলাম। হ্যাঁ, তারপরে যদিও আমি ওই দুটোকে নিয়ে একজন হোমিওপ্যাথি ডাক্তারের থেকে ওষুধ খেয়েছিলাম, কিন্তু সেই ওষুধে হচ্ছে কি প্রত্যেক 6 ঘন্টা অন্তর অন্তর রিলিফ থাকছে, কিন্তু আবার আসছে, এটা টানা 15 দিন খাওয়া হয়ে গেল। তো আমি চাইছি, এটা তো কোনো রিলিফ পাচ্ছি না, তো আমার বক্তব্য কি ডাক্তারবাবু, আমি কি কোনো এমআরআই করতে হবে? এমআরআই রিপোর্ট নিয়ে আপনার কাছে যেতে পারবো? তো যদি এমআরআই করতে হয় তো কাইন্ডলি এমআরআইটা আমাকে একটু বলবেন। আর আপনি যদি বলেন তাহলে পেলভিস আর লেফট নিয়ে যে অ্যাপারাল এন্ড ল্যাটারাল ভিউটা করেছি তার রিপোর্টটা আপনাকে বলতাম। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ওনার বাড়ি আসানসোল, আপনার আসানসোলের চেম্বারও রয়েছে। আপনি যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটাই নিয়ে আসুন। সেই রিপোর্ট দেখে আপনি উন্নতি পাচ্ছেন না, তারপরে আপনি এমআরআই কেন করতে যাবেন? আপনাকে প্রপার মেডিসিন দরকার। ঠিক আছে, আপনি হেল্পলাইনে ফোন করুন, আপনাকে ওরা অ্যাড্রেস জায়গা বলে দেবে, সেই জায়গায় এসে যোগাযোগ করবেন।
এই যে হেল্পলাইন নাম্বার রয়েছে না, দেখুন এই যে হলুদ বক্স আমার হাতের নিচে দিয়ে দুটো নাম্বার, হলুদ বক্সের মধ্যে লাল কালি দিয়ে দুটো নাম্বার রয়েছে, এই দুটো ফোন নাম্বার হেল্পলাইন নাম্বার। এখানে ফোন করলে আপনারা যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন, অর্থাৎ ডক্টর খানের কোথায় চেম্বার রয়েছে, আপনার বাড়ির অঞ্চলটা আপনি যদি বলেন তাহলে কোনখানে চেম্বারটা পাবেন ডক্টর খানের, সব ডিটেলসটা কিন্তু এই নাম্বার থেকে জানতে পারবেন। যাদের কোনো চেম্বার নেই তারা ওভার টেলিফোনেও কিন্তু কনসালটেন্সি পেতে পারেন, সেই ডিটেলসও আপনারা পেয়ে যাচ্ছেন। আমি একটু বলে দিই, দেখুন কবে কোথায় চেম্বার ডিটেলসটা কিন্তু স্ক্রলে যাচ্ছে, স্ট্রিপের মধ্যে তারিখ দিয়ে দিয়ে চেম্বার রয়েছে। যেমন এই মুহূর্তে মনে হয় আসানসোলের চেম্বারের কথা রয়েছে, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বোলপুর সব জায়গায় চেম্বার রয়েছে। আপনারা সেই ডেট অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, অথবা আপনি ইনফরমেশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। এছাড়া কলকাতা শহরে অ্যাপয়েন্টমেন্ট উত্তর কলকাতা উত্তর শহরতলির জন্য দমদম জংশন, আর দক্ষিণ কলকাতা দক্ষিণ শহরতলির জন্য যোধপুর পার্ক কালীবাড়ি, যেটা সাউথ সিটি মলের উল্টো দিকে। আর এছাড়া বারাসাত চেম্বার এবং তার সঙ্গে চেম্বার রয়েছে হাওড়া ময়দান। আপনারা দেখে নিন, আপনাদের সুবিধা মতো আপনারা সেই চেম্বারে যোগাযোগ করতেই পারেন। আমরা এবার রিউমাটয়েড আর্থারাইটিস নিয়ে কথা বলছিলাম। রিউমাটয়েড আর্থারাইটিসের ক্ষেত্রে ধরুন যে মানুষটা স্টেরয়েড নিতে নিতে সেটাও তো একসময় সিজনড হয়ে যায়। যেমন আমরা জানি অ্যান্টিবায়োটিক যদি একজন মানুষ দীর্ঘদিন খান, সেই অ্যান্টিবায়োটিক তার শরীরে সিজনড হয়ে যায়। না, আসল কথা হচ্ছে এইসব ওষুধে একটা লিমিটেশন রয়েছে, আপনি লং টার্ম ইউজ করতে পারেন না, কোনো ডক্টরবাবু আপনাকে লং টার্ম খেতে দেবে না। যেমন অ্যান্টিবায়োটিক একটা 7 দিনে কোর্স হয়েছে বা 14 ডেজে ডোজ হয়েছে, তারপর আপনাকে ডক্টরবাবু চেঞ্জ করবে বা অন্য কিছু ওষুধ দেবে, সেটাই কন্টিনিউ করবে না। তেমনই কিন্তু স্টেরয়েডের কাজ হচ্ছে, স্টেরয়েড একটা লিমিট সময় পর্যন্ত আপনাকে ডক্টরবাবু দিতে পারে, লং টার্ম জন্য কিন্তু দেবেন না। তাহলে আলটিমেটলি সেই মানুষগুলো ব্যথাতে প্রচণ্ড কষ্ট পাবেন। এক্স্যাক্টলি। আর তখন কিন্তু অনেক পেশেন্ট এমন দেখেছি আমরা, সেই ওষুধটা তারা কিন্তু সারা জীবনের জন্য অ্যাডিকশন হয়ে যায়। মানে ওষুধ তো এমন ওষুধ, তো খেলে কিন্তু প্রচুর আরাম পাচ্ছে, অনেক রিলিফ পাচ্ছে, তো আলটিমেটলি সেটা কিন্তু কন্টিনিউ করে যাচ্ছে আগেনস্ট দ্য ডক্টর অ্যাডভাইস। মানে ডক্টর আপনাকে বারণ করছে কিন্তু আপনি নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি প্রচুর আরাম পাচ্ছে, এই জন্য সেটা কিন্তু আপনার শরীরকে প্রচুর এই ক্ষতি করতে হ্যাবিটটা পারে। আমাদের অনেকেরই আছে যে একটা প্রেসক্রিপশনে 5 বছর 6 বছর ওষুধ খেয়ে যাচ্ছেন। এক্স্যাক্টলি। একটা টেলিফোন নিন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অশোক মন্ডল বলছি, কোলাঘাট। হ্যাঁ বলুন, বলুন দাদা। হ্যাঁ, কোলাঘাট থেকে বলছি। হ্যাঁ, কোলাঘাট থেকে অশোক মণ্ডল, আপনি বলুন। হ্যাঁ, আমার এই হাঁটু কোমরের প্রবলেম, আর আমার মাথায় একটা গাছ পড়ে গেছে, তাই শীতদানার প্রবলেম। হাঁটু কোমরে ব্যথা আর মাথায় গাছ পড়ার পর থেকে শীতদাঁড়ায় ব্যথা। হ্যাঁ, শীতদানার ব্যথা, ফ্র্যাকচার হয়ে গেছিল আমার। ফ্র্যাকচারও হয়ে গিয়েছিল। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। নিশ্চয়ই আপনার কাছে এক্সরে রিপোর্ট থাকবে, আর না থাকলে আপনি এক্সরে রিপোর্ট করুন। হোল স্পাইন আপনি এক্সরে রিপোর্ট, আর হাঁটু আপনি এক্সরে রিপোর্ট করে, আপনি কোলাঘাট থেকে বলছেন, আপনি মেচেদাও আসতে পারেন, হাওড়া মেদানও যোগাযোগ করতে পারেন, যেখানে আপনার সুবিধা। হেল্পলাইন নাম্বার ফোন করে আপনি চলে আসুন। তো এই রিউমাটয়েড আর্থারাইটিসের মানে যদি ট্রিটমেন্ট ঠিক মতো না হয়, বা যদি দীর্ঘদিন ধরে স্টেরয়েড বা ওই জাতীয় ট্রিটমেন্টের মধ্যে আপনি থাকেন, তাহলে আলটিমেটলি আপনি সুস্থ হচ্ছেন না, এবং আপনি দিনে দিনে শয্যাশায়ী হয়ে যাবেন, এমনকি পঙ্গুও হয়ে যেতে পারেন একটা মানুষ, তাই তো? মানে আর বিছনা থেকে নড়তে পারবেন না। হ্যাঁ, অবশ্যই। কেন কি রোগ আপনার ইমপ্রুভ, মানে যে রোগের উপর আপনাকে কাজ করা উচিত, সেই রোগের উপর আপনি কাজ না করে আপনি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করাচ্ছিলেন। এই জন্য আলটিমেটলি একটা সময় এমন আসবে যে হাতে পায়ে আপনার ডিফর্মিটি, আপনার হাঁটাচলা কিন্তু বন্ধ হবে। এবারে আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে তাহলে ভারতীয় আয়ুর্বেদের হাত ধরে রিউমাটয়েড আর্থারাইটিসের ট্রিটমেন্ট কতটা রয়েছে, কিভাবে রয়েছে, কতটা একটা মানুষ সুস্থ জীবন যাপন করতে পারেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি শান্তনুপর, পশ্চিম মেদিনীপুর, মাতপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার মিসেসের সম্বন্ধে বলবো। মিসেস আজ 6 মাস ধরে ওই রিউমাটয়েড আর্থারাইটিসে ভুগছে আর কি। তো ডাক্তারবাবুর কাছে সাজেশন চাইবো। উনি এলোপ্যাথি খাচ্ছেন ঘরের কাছ থেকে। বলুন। হ্যালো। হ্যাঁ, উনি এলোপ্যাথি খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না তেমন একটা। আর ফ্যাক্টর কত আছে ওনার? পায়ের ব্যথাটা ফুলে গেছে, পায়ের পাতাটা। আর ফ্যাক্টর কত আছে ওনার? হ্যাঁ, আর ফ্যাক্টর ব্লাড পরীক্ষা করেছেন ওনার? হ্যাঁ, পরীক্ষা করেছিলাম, কিন্তু বলছি যে ওই রিউমেটিক পাতলিটা বেশি বেশি বলেছিল আর কি। হ্যাঁ, সেই ফ্যাক্টরটা তো একটা অ্যামাউন্ট হবে, সেই অ্যামাউন্টটা কত জানেন? না, অ্যামাউন্টটা ঠিক বলতে পারবো না আর কি। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন। আপনি খড়গপুর আমার চেম্বারে আসলে আপনি দেখতে পারবেন রুমেটা আর্থারাইটিস অনেক পেশেন্ট ওখানে চিকিৎসা করছে, তারা আমার চিকিৎসা অনেক সুস্থ ভালো রয়েছে।
আমাদেরকে কোনো পেন কিলার বা স্টেরয়েড আমাদেরকে ইউজ করতে হয় না। আয়ুর্বেদ যে কনসেপ্ট রয়েছে, আমরা আয়ুর্বেদে রুমেটয়েড আর্থ্রাইটিসকে আমবাত বলি, আমবাত সঙ্গে আমরা কোরিলেট করি। আর আমবাত মানে দুটো ওয়ার্ডস আছে এখানে, আম অ্যান্ড বাত, মানে ইনডাইজেশন ফুড থেকে যে আমগুলো তৈরি হয় সেটা কিন্তু বাতের সঙ্গে মিলে আমাদের শরীরে এই রোগটা কিন্তু তৈরি হয়। আর আম কিন্তু এমন জিনিস নেই যে মানে নর্মাল একটা জিনিস, আম মানে হচ্ছে খুব এমন একটা টিপিক্যাল জিনিস যেটা কিন্তু আমাদের শরীরে যখন একবার তৈরি হয় না, আমাদের শরীরে কিন্তু নানা রকম রোগ তৈরি করে। আম আমরা বেসিক্যালি যখনই স্টুল পাস করি তখন আমরা দেখি অনেক সময় আমরা বলি যে আমাদের স্টুলে খুব স্টিকি ভাব রয়েছে। সেই স্টিকি ভাবটা কিন্তু যখন আমাদের স্টমাকে তৈরি হয় না, সেটা কিন্তু স্টমাক থেকে বার করা কিন্তু খুবই টিপিক্যাল কাজ, খুবই টাফ কাজ, সিম্পল কাজ নেই। সেই জন্য কিন্তু আয়ুর্বেদে এমন এমন ওষুধগুলো রয়েছে যেটা কিন্তু ওষুধ মারফতে সেটা বডিতে ডাইজেস্ট করা যায়। কিছু থেরাপি রয়েছে যেটা বডিটা পুরোপুরি ক্লিয়ার করা যায়। তো আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন, আয়ুর্বেদে ট্রিটমেন্ট করান, দেখবেন রুমেটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট খুব তাড়াতাড়ি আপনার ইমপ্রুভ করে যাবে। কেন কি মাত্র 6 মাসে আপনার সমস্যা রয়েছে, পেশেন্ট এখনও কিন্তু খুব পুরনো হয়নি, 6 মাসে রোগ আছে। ট্রিটমেন্ট করুন, 3 থেকে 4 মাসে দেখবেন একদম ঠিক হয়ে যাবে। আমাদের আরেকজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি নবদ্বীপ থেকে ববি দাস বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি 16 সালে ডাক্তার দেখিয়েছিলাম, তখন আমার হাত পা ফুলে ডেকে গেছিল। তখন মানে ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম, ডাক্তারবাবু কতগুলো পরীক্ষা দিয়েছিলেন, তাতে ধরা পড়েছে আমার আরে ফ্র্যাকচার রয়েছে। তখন 30 বছর বয়স ছিল, আরে ফ্র্যাকচার রয়েছে তখন 192। হ্যাঁ, তারপর থেকে ডাক্তারবাবু প্রেসক্রাইব করেছিলেন অনেক ওষুধ খেয়েছি, আবার স্টেরয়েডের ওষুধও প্রেসক্রাইব করেছিলেন, টেডমেট 4 দিয়ে খেতে দেখতে ঠিক ছিলাম। তারপরে হঠাৎ দেখছি এই বছর থেকে মানে 2025 সাল থেকে যে আমার হাত পা আরো ফুলে যাচ্ছে, যে ফুলে যাচ্ছে, আবার দেখছি হাঁটা চলাও করতে পারছি না, কথা বলার শক্তিও হারিয়ে ফেলছি। হ্যাঁ, এবার কি করবো ডাক্তারবাবু, মানে আমি এবার তো ডাক্তার এখনো পর্যন্ত দেখাইনি, অনেকে বলছেন শুনছি। আপনার বয়স কত? আমার বয়স এখন বর্তমানে মানে 30 বছর বয়সে আপনার ধরা পড়েছিল, এখন আপনার 10 বছর ধরে ট্রিটমেন্টের পরে আপনার পজিশন কিন্তু সেই ডাউনফল। এবং যেটা ডক্টর খান বললেন যে এই ট্রিটমেন্টের ক্ষেত্রে স্টেরয়েড, আপনি স্টেরয়েডটা এখনো শুরু করেননি, আপনি শুরু করতে চাইছেনও না আমার মনে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি হচ্ছেন আজকের অনুষ্ঠানের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কলার। আপনার উত্তরটাই আজকে ট্রিটমেন্ট প্রসিডিওর কী হবে সেটা ডক্টর খান বলবেন। আমি একটাই কথা বলবো আপনাকে, আপনি প্যাথে সুইচ করুন, কেন আপনি ওই যখনই ডক্টর সুইচ করবেন আলটিমেটলি ওই ওষুধই পাবেন। প্যাথে সুইচ করতে হবে, আপনাকে আয়ুর্বেদে আসতে হবে। আপনি নবদ্বীপ থেকে বলছেন, আপনি আমাদের চেম্বার কৃষ্ণনগরও পেয়ে যাবেন, দমদমও পেয়ে যাবেন, আপনি যোগাযোগ করুন। আমি আপনাকে বলছি আপনি এখন কোনো ধরনের স্টেরয়েডে হাত দেবেন না, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। এই 10 বছর আপনার রোগ হচ্ছে, কোনো প্রবলেম নেই, আপনার হাতে যা যা রিপোর্ট রয়েছে, আমরা যে মেডিকেশনগুলো দেবো, যে নিয়মগুলো আপনাকে বলবো সেটা আপনি মেনে চলুন, সেখান থেকে কিন্তু আপনি রিকভার করে যাবেন। আরএ ফ্যাক্টর আপনার কাছে মানে 2025-এ থাকলে খুবই বেটার হবে, কেন কি আফটার 3 মান্থস বা 4 মান্থের ট্রিটমেন্টে আমি আরএ ফ্যাক্টর আপনাকে রিপিট করে দেখাতে পারবো যে আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টে কতটা সুস্থ ভালো রয়েছেন। ফিজিক্যালি আপনি কিন্তু উইথিন এ মান্থ আপনি নিজের ইমপ্রুভমেন্টটা আপনি দেখতে পারবেন, কিন্তু ইন্টারনালি আপনার যে রিপোর্টগুলো আপনি করে থাকবেন সেই রিপোর্টটা আবার রিপিট করে দেখাবো যে যেটা আপনি ফিজিক্যালি ফিল করছেন সেটা কিন্তু ইন্টারনালি কিন্তু আপনি ইমপ্রুভমেন্টটা পেয়ে গেছেন। মানে আপনার খুব ট্রান্সপারেন্ট একটা ট্রিটমেন্ট প্রসিডিওর, প্রত্যেকটা ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট থাকছে। অবশ্যই দেখুন, আয়ুর্বেদ এটা কিন্তু বেসিক্যালি কী বলুন তো, আয়ুর্বেদ অনেকরাই জানে না বা আয়ুর্বেদকে অনেকরা বুঝে না। বেসিক্যালি যারা আয়ুর্বেদকে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে তাদের জন্য কিন্তু আয়ুর্বেদ খুবই সুন্দর, অনেক রোগের জন্য রাস্তা খুলে দিয়েছে। আমরা দেখি আজকে দীর্ঘদিন মানে মানুষ যারাই কিন্তু ট্রিটমেন্ট করছে, একটা রোগ স্টার্ট হচ্ছে তার সঙ্গে তার শরীরে অন্য মাল্টিপল রোগ কিন্তু চলেই আসছে। আমি এটাই বুঝতে পারি না যে আপনি একটা রোগকে চিকিৎসা করতে গেলেছিলেন, তার বদলে আপনি মাল্টিপল রোগ আপনি কেন আপনার শরীরে চলে আসলো? আপনার তো ওই রোগটাও তো শরীর থেকে আপনার চলে যাওয়া উচিত ছিল। আপনি যখন চিকিৎসা করতে গেছেন একটা রোগের, আপনার পুরোপুরি নিজেকে সুস্থ করতে গেছিলেন, তাহলে ওই রোগটা আটকাবে প্লাস ওই রোগটা আপনার শরীর থেকে চলে যাবে। অন্য রোগ কেন ঢুকলো আপনার শরীরে? ইট মিনস আপনি রোগের চিকিৎসা করলেন না। ওই সিমটমস এক্স্যাক্টলি আপনার শরীরে রুমেটয়েড আর্থ্রাইটিস ছিল আর আপনি এটা চিকিৎসা করলেন, কিন্তু ওষুধ আপনি পেয়েছেন, ওষুধও আপনি নিয়ম করে খেয়েছেন, ব্লাড পরীক্ষা করেছেন, এক্সরে করেছেন, সমস্ত জিনিস করেছেন। আলটিমেটলি দেখা যাচ্ছে 5 বছর পর আপনার শরীরে রুমেটয়েড আর্থ্রাইটিস সঙ্গে অস্টিও আর্থ্রাইটিস হয়ে গেল।
রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে সঙ্গে আপনার অন্য রুমেটাই হার্ট ডিজিজ হয়ে গেছে, রুমেটা আর্থ্রাইটিস সঙ্গে সঙ্গে আপনার শরীরে মানে ডিফর্মিটি চলে এসেছে, তাহলে কী লাভ হলো সেই ট্রিটমেন্টে আপনার? একটা টেলিফোন নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে, খানাপুর হুগলি থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার কোমরে ব্যথা। আগে বলুন। হ্যাঁ কোমরে ব্যথা। তারপর মানে শুধুই কি একটু কোমরে ব্যথা নাকি তার অনেক কিছু সিমটমস রয়েছে? না না না, শুধু কোমরে ব্যথা, স্পন্ডিলাইটিস আছে। স্পন্ডিলিসিস আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। আপনি যখন স্পন্ডিলিসিস হয়েছে তাহলে আপনাকে চিকিৎসা করতে আপনি আমাদের হেল্পলাইন নাম্বার ফোন করুন, আমাদের চেম্বার ভিজিট করুন। আমরা এবার আসবো হচ্ছে ট্রিটমেন্ট প্রসিডিওরে। তো আমি বলছিলাম যেটা আয়ুর্বেদে এটা আমরা আমবার সঙ্গে কোরিলেট করি। ইট মিনস আপনার শরীরে আম তৈরি হচ্ছে, আপনার ডাইজেশন প্রপারলি প্রসেসটা হচ্ছে না, অগ্নিবল আপনার শরীরে কমে গেছে। তো আমাদের যেটা মূল লাইন অফ ট্রিটমেন্টই স্টার্ট কিন্তু স্টমাক থেকেই হবে। আমাদের ডাইজেশন উপর আমাদের ফোকাস থাকবে, অগ্নিবল আমাদেরকে বাড়াতে হবে। আমার শরীরে যে আম এক্সেস তৈরি হচ্ছে তাকে দীপন পাচন করতে হবে। সেটা হচ্ছে পঞ্চকর্মার একটা পদ্ধতি। না, পঞ্চকর্মা আলাদা জিনিস, এটা একটা মেডিকেশন। আচ্ছা, এটা মেডিকেশন, দীপন পাচন এক্স্যাক্টলি মেডিকেশনের ট্রিটমেন্ট আমি এটা বললাম। পঞ্চকর্মা হচ্ছে যেটা এটা থেকে পঞ্চকর্মার প্রয়োজন আছে। তো অবশ্যই যারা ডিফর্মিটি হয়ে গেছে, যারা দীর্ঘদিনে রোগ হয়ে গেছে, তাদের শরীরে কমপ্লিকেশন তৈরি হয়ে গেছে, তাদের জন্য ডিটক্সিফিকেশন খুব মাস্ট নেসেসারি। কেন আপনার শরীরে প্রচুর আম আছে, তো কিছুটা পঞ্চকর্মার মারফতে যাবে, কিছুটা মেডিসিন মারফতে কমাবে। কয়েকটা বেসিক কোয়েশ্চেন করতে ইচ্ছা করছে, তবে তার আগে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ আমি মিনাদি বলছি, মিনা নাজ। আমার হাওড়া ডিস্ট্রিক্টে বাড়ি, আমি আসানসোলেও থাকি। এবার দেখানোর ব্যাপারে তো আমি অবশ্যই কথা বলবো, কিন্তু ইদানিং আমার মানে আমার বা পাটা ভেঙে গেছিল, আর ভেঙে যাওয়ার পর আমি দ্বিতীয়বারও পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার মানে এখন এমন হচ্ছে আমার মানে হাঁটাটা মানে খুব অসুবিধা হচ্ছে, আমি হাঁটতে পারছি না, বেঁকে বেঁকে হাঁটছি। তারপরে অটোমেটিক বুঝতে পারছি যে পাটা মানে হাঁটুর কাছ থেকে মানে অনেকটাই বেঁকে এসছে। মানে আমি মানে বসলে, নিচে বসলে একদম উঠতে পারি না। সেটা আমি স্বাভাবিকভাবে বসতে চাইও না, চেয়ারের মধ্যেই বেশি বসি, কিন্তু কোনো সময় তো বসতেই হয়, বসা উচিতও না, কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা। আমি নিশ্চয়ই ডাক্তারবাবুকে দেখাতে চাইবো, আসানসোলে হলে না কোথায় হলে ডাক্তারবাবু বলুক। মানে আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে পুরো মানে লিগামেন্টের কাছে একদম মানে সামনে হাঁটুর মলাইটাকিটা পুরো একদম মানে বেঁকে যাচ্ছে, আর একদম মানে লকঝকের মতো একটা কেমন একটা বোঝা যাচ্ছে যে হাঁটুটা সরে যাচ্ছে। ঠিক আছে মা, আপনি টিভি স্ক্রিনে থাকুন, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। কেন হেল্পলাইন নাম্বারই আপনাকে আমার ব্যাপারে বা বেদজ্ঞান আয়ুর্বেদের ডিটেল দিতে পারবে, যে আমার কোন কোন জায়গায় চেম্বার। আপনি আসানসোলও দেখাতে পারেন, হাওড়া ময়দানও আমার চেম্বার রয়েছে, সেখানেও আপনি দেখাতে পারেন। আমার কয়েকটা বেসিক কোয়েশ্চেন, যেটা ছেলেদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিসটা ছেলেদের বেশি হওয়ার প্রবণতা না মেয়েদের? মহিলাদের বেশি হয়। বয়সটা কোন বয়সে কি হতে পারে? এটা খুব কম বয়স থেকে স্টার্ট হয়ে যায়। আমরা রুমেটা আর্থ্রাইটিসকে আমরা সবসময় দেখি যে খুব কম বয়স থেকে স্টার্ট হয়ে যায়, যেটা হচ্ছে খুব হার্ডলি 16, 17, 18 বছর থেকে রুটটা স্টার্ট হয়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ডক্টর খান, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে আগামী দিন। ভালো থাকবেন সকলে, নমস্কার।